হ্যালো মাই ড্রিম পরিবারের ভালোবাসার মানুষগুলো, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সাথে আজকের আমি একটু লং ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে। এটি হলো গত শুক্রবারের একটি বিশেষ দিন এবং অনেক আনন্দের একটি দিন, তা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। এই দিন হলো সৌভিক দাদুর ভাইয়ের অন্নপ্রাশন। তোমরা সকলে জানো, সন্তান ধর্মরীতিতে অন্নপ্রাশন হলো সন্তানের একটি শুভ দিন। প্রতিটি বাবা মায়ের স্বপ্ন থাকে তার সন্তানকে ঘিরে সমস্ত কিছু। মা যেমন 10 মাস 10 দিন গর্ভে রাখে, আর বাবা সেই সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য 25 বছর ধরে কঠিন পরিশ্রম করে যাচ্ছে, তাই না? ভালোবাসার বন্ধনই হলো একটি সন্তান। আর এই শুভ অন্নপ্রাশন এই দিনটি শিশু সন্তান, ছেলে সন্তান এবং মেয়ে সন্তান এর একটু ভিন্নতা থাকে। মেয়েদের বেলায় 5ম মাস এবং 7ম মাসে অন্নপ্রাশন করতে হয়, আর ছেলেদের বেলায় জোর মাসে, হলো 6ষ্ঠ মাসেও দিতে পারো অথবা 8ম মাসেও দিতে পারো, এভাবে দেওয়া হয়। কারণ আমরা জানি, শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম মায়ের শাল দুটি শিশুর জন্য যেমন পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং শিশুর জন্য মেধা বিকাশেরও অনেক উপকারী। আর এরপরে যে 6 মাস থাকে তখন সাধারণ জলও দিতে হয় না, কারণ মায়ের বুকের দুধে সমস্ত পুষ্টি সন্তান পেয়ে থাকে। এরপরে যখন 6 মাস হয়ে যায় তখন শিশু একটু একটু করে বাড়তি খাবার খেতে শুরু করে, একদম পরিপূর্ণ মানুষের মতো টুকটাক একটু একটু করে খেতে শুরু করে। সেই বিশেষ দিনটি হলো আজ সৌভিক দাদু ভাইয়ের অন্নপ্রাশন। জানি আজ ও অনেক কিছু খেতে পারবে না, তবে শুধুমাত্র পরমান্ন একটু মুখে দিয়ে ঠাকুরমশাই ওর প্রথম মুখে ভাত দিবে বা অন্নপ্রাশন বলে। এটা হলো সমস্ত আত্মীয় স্বজন সবার মিলে মিশে এখানে আসে। এটা এখন তো গ্রামের বাড়িতে সে অনেক ধুমধাম করে হয়, সেই বিয়ের মতো করেই হয়। আজ আমার মেয়েটার কথা খুব মনে পড়ছে। যখন ওর 5ম মাসে অন্নপ্রাশন করলাম, সেই একদম প্যান্ডেল সাজিয়ে ধুমধাম করে গেট সাজিয়ে খুব সুন্দর করা হয়েছে। কিন্তু শহরের বাড়িতে তো ততটা সময় পাওয়া যায় না বা ততটা জায়গা থাকে না, তাই এটা এখন আর বাসায় করা হয় না, তাই সবাই মন্দিরে করে। আজকে দেখো, মন্দিরে শুধু শুভর অন্নপ্রাশন হচ্ছে না, আজকের অনেক বাবুদেরই অন্নপ্রাশন হচ্ছে। এরই মাঝে তো আমরা চলে আসলাম সবাই ওর অন্নপ্রাশনে অংশগ্রহণ করতে এবং ওকে প্রাণ ভরে আশীর্বাদ করতে। আর এখানে অনেক দিন পর বোনদেরকে পেয়ে অনেক খুশি। এই সুযোগে তারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলে নিল। সত্যি মন্দিরটা অনেক সুন্দর। আর এখানে সব সময় প্রসাদ বিতরণ করা হয়। আর আমরা দোতলায় প্রসাদ নিয়েছিলাম। আর এখানে সব সময় এরকম প্রসাদ থাকে, যে যখন ভক্ত আসে সবাই এখানে প্রসাদ পেতে পারে, তা হোক দিনে কিংবা রাতে। আর মন্দির হলো এমন একটি পবিত্র স্থান, এখানে আসলে মন একদম শান্তি, মনে শীতলতা আসে, মনের সকল ক্লান্তি দূর হয়, দুঃখ দূর হয়। তো এই মন্দিরের পাশেই হলো আবার রামকৃষ্ণ মিশন। আমরা ভাবলাম চলো সেখান থেকেও ঘুরে আসি। সবাই সেখানেই ঘুরতে গেলাম। দেখো এত সুন্দর ফুলগুলো বলার মতো না। আর এখানে এসে দেখি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব চলছে, তাই দেখে আরও ভালো লাগলো। ছোট ছোট বাচ্চারা তাদের মিষ্টি কণ্ঠে খুব সুন্দর ধর্মীয় গান পরিবেশনা করলো, ধর্মীয় নাচ করলো। এগুলো দেখে সত্যি খুবই ভালো লাগলো। পরিবারের সকলে মিলে যদি এরকম খুব সুন্দর মন্দিরে যাওয়া যায়, তাহলে অবশ্যই একটা পরিবারের ভিতরে ভালোবাসা বৃদ্ধি পায়। আর হলো কি, সবাই তো কর্মব্যস্ত, এখন তো আর এরকম সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না, তাই কোনো অনুষ্ঠান এই পর্বগুলায় যদি সবাই একত্রিত হতে পারি, তখন আমাদের মনে হচ্ছে যেন অক্সিজেন বৃদ্ধি পায়, একঘেয়েমি জীবন থেকে একটু বেরিয়ে আসা যায়। তাই তো আমরা সকলেই একত্র হয়েছিলাম রামকৃষ্ণ মিশনে। তো সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে সে ধর্মীয় অনুষ্ঠান দেখলাম, এবং দেখার পরে সন্ধ্যা হয়ে আসলো। এবার তো বাসায় চলে আসতে হবে, তাই মন্দিরটা আরেকবার ঘুরে দেখে আসলাম। সত্যি যদি আপনাদের একটুকু সময় হয়, পরিবারকে নিয়ে আপনার আশেপাশে কোনো মন্দির থেকে ঘুরে আসবেন,
সম্ভব হলে তীর্থস্থানে ঘুরে আসবেন, কারণ জীবন তো একটাই, তাই না? এই জীবনে যতই অর্থ সম্পদ করি না কেন, কোনো কিছুই সঙ্গে যাবে না, শুধু এই নামটুকু সঙ্গে যাবে। তো আমরা যেহেতু দেখা শেষ, পর্ব সমস্ত শেষ, আমরা মেট্রো করে আবার বাসায় চলে আসলাম। তবে মজার বিষয় হলো কি, এইভাবে মেট্রো কখনো ফাঁকা পায়নি। আমাদের তো কলেজে ম্যাক্সিমাম সময়ে ঝুলে ঝুলে যেতে হয়, কারণ সিট পাওয়া খুব ভাগ্যের বিষয়। আর যেহেতু এখন রমজান মাস চলতেছে আর সন্ধ্যাবেলা ছুটির দিন, মানে জাস্ট এটা ইফতারির টাইমেই আমরা মেট্রো করে বাসায় আসছিলাম। দেখো একদম মেট্রো ফাঁকা। তাই দেখে তো আমার কাকি শাশুড়ি কাকিমা মানে বৌমা, ওকে আমি কাকি ডাকি, আমরা সবাই অনেক খুশি। সেই মজা করতে করতে আমরা বাসায় চলে আসলাম। এভাবেই কেটে গেল শুক্রবারের দিনটি। আর তোমরা আমার ভালোবেসে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। আজকের মতো টাটা।